এই লেকচারে আমরা দেখব এরর হ্যান্ডলিং ইন সলিডিটি। আমরা একটু লিখে ফেলি এরর হ্যান্ডলিং ইন সলিডিটি বাই স্মার্ট কন্ট্রাক্ট। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এরর হ্যান্ডেল করে থাকি, বাট আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে এরর হ্যান্ডেল করা যতটা ইম্পর্ট্যান্ট, সলিডিটিতে তার চাইতে মিনিমাম 10 টাইমস বেশি ইম্পর্ট্যান্ট। এটা কেন বলতে পারবেন? কারণটা হচ্ছে, আমরা জানি যে স্মার্ট কন্ট্রাক্টে যখনই কোনো একটা সিঙ্গেল অপারেশন আমরা করি, আমাদেরকে গ্যাস ফি দিতে হয়। তাহলে আমি যদি এফিশিয়েন্টলি কোড না লিখি, প্রপারলি কোড না লিখি, তাহলে পরে আমাদেরকে অনেক বেশি পরিমাণে গ্যাস ফি দিতে হবে, যেটা ডেফিনেটলি আপনার ইউজার এক্সপেরিয়েন্সের জন্য ভালো হবে না, ডেফিনেটলি না। সো দ্যাট ইজ হোয়াই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিং বলতে পারেন, যে আপনাকে খুব ইফেক্টিভলি এরর হ্যান্ডেল করতে হবে সলিডিটিতে। আদারওয়াইজ আপনি গ্যাস ফি দিতে দিতে আপনার জীবন তামা হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি যে কীভাবে আমরা এরর হ্যান্ডেল করতে পারি সলিডিটিতে। সো সলিডিটিতে এরর হ্যান্ডেল করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে। আমরা একটু জাস্ট ওয়েগুলোকে লিস্ট করি, এরপরে আমরা সবগুলো দেখব। একটা ওয়ে হচ্ছে অ্যাসার্ট, একটা হচ্ছে রিভার্ট, 3 নম্বর ওয়েটা হচ্ছে রিকোয়ার। এই শব্দটা চেনা লাগে? চেনা লাগার কথা, চেনার কথা। আমরা 2-3 বার ইউজ করেছি, রাইট? অ্যানিমে। সো আমরা চলুন ওয়ান বাই ওয়ান যাই। সো আমি যদি প্রথমটা যাই, অ্যাসার্ট। সো অ্যাসার্টটা মূলত আমরা ইউজ করি ইন্টারনাল এরর চেক করার জন্য। ইন্টারনাল এরর চেক করার জন্য এর বৈশিষ্ট্য হচ্ছে, এই অ্যাসার্টের বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমাদের কন্ডিশন বা কোড ফেল করে, তাহলে এই কি করবে, সকল গ্যাস কি করবে, এই কনজিউম করে ফেলবে। গ্যাসগুলো কি করে ফেলবে, কনজিউম করে ফেলবে। আবার বলি, আমরা মূলত ইন্টারনাল এরর চেক করার জন্য অ্যাসার্ট ব্যবহার করে থাকি। যদি আমাদের কন্ডিশন ফেল করে বা কোড ফেল করে, এই কি করবে, সকল গ্যাস কনজিউম করে ফেলবে। এবার চলুন রিকোয়ারটা দেখি। রিকোয়ারটা মূলত আমাদের ইনপুট ভ্যালিডেশন চেক করার জন্য ব্যবহার করে থাকে। যদি আমাদের কন্ডিশন ফেল করে বা যদি আমাদের কোড ফেল করে, এই কি করে, আমাদের যে গ্যাস ফি আছে সেটা রিফান্ড করে দেয়। এটা রিফান্ড করে দেয় যদি এটা কি করে, ফেল করে। 3 নম্বরটা হচ্ছে রিভার্ট। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজ হয় ফ্ল্যাগ এরর শো করার জন্য, ফ্ল্যাগ এরর শো করার জন্য। এবং এরও বৈশিষ্ট্য হচ্ছে, যদি এটা ফেল করে, ইফ ইট ফেলস, এই কি করে, এই গ্যাসগুলো রিফান্ড করে দেয়। তাহলে 3টার পরিচয় পেলেন। আমাদের শুধুমাত্র অ্যাসার্ট কি করে না, অ্যাসার্ট শুধুমাত্র আমাদের গ্যাস ফি রিফান্ড করে না, গ্যাস কনজিউম করে নেয়। বাকি 2টা কি করে, আমাদের গ্যাসগুলোকে রিফান্ড করে দেয়। তাহলে এখন আপনি নিজেই বলুন তো যে কোথায় কোনটা ব্যবহার করবেন। আপনি অ্যাসার্ট তখনই ব্যবহার করবেন যখন আপনি জানেন যে আপনার কোড 100% কারেক্ট হয়ে আছে, এটা কখনোই ফেল করবে না। তখনই কেবল আপনি কি করবেন, অ্যাসার্ট ব্যবহার করবেন। অন্যথায় আপনি ইদার রিকোয়ার ব্যবহার করবেন, অথবা কি ব্যবহার করবেন, আপনি রিভার্ট ব্যবহার করবেন। এখন এগুলোর একটু আমি সিনট্যাক্সটা বলে দিই। রিকোয়ারের সিনট্যাক্স অলরেডি আমরা দেখেছি, তাই না? রিকোয়ার আমরা লিখেওছি। সো আমাদের রিকোয়ার কিওয়ার্ডটা লিখতে হয়, এরপরে প্যারেন্থেসিস, এখানে থাকবে কন্ডিশন, এরপরে এখানে থাকবে আমাদের একটা এরর মেসেজ। অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু না হলে আমরা যা দেখাতে চাচ্ছি, মেসেজ, দেন প্যারেন্থেসিস ক্লোজ। অ্যাসার্টের
সিনট্যাক্সটা হচ্ছে প্যারেনথেসিস, অবশ্যই এগুলো স্মল লেটার হবে সবগুলো, ওকে। এরপরে কন্ডিশন থাকবে, এখানে কন্ডিশন থাকবে। রিভার্টে আমরা কি করি, রিভার্টে আমাদের যদি কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দিব আমরা, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি এটা ট্রু হয় কন্ডিশনটা, দেন আমরা এখানে রিভার্ট করব। এখানে শুধুমাত্র আমরা ইরোর মেসেজটা লিখব, ইরোর মেসেজটা লিখব। সো ডিফারেন্স অফ ফুল আপনারা বুঝতে পারতেছেন। এই হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। হোপফুলি আমাদের প্রাইমারি যে কনসেপ্ট সেটা আমরা পেয়ে গেছি। এবার তাহলে আমরা কি করব, এবার আমরা রেমিক্স আইডিতে গিয়ে একটু প্র্যাকটিস করে ফেলব। চলুন তাহলে, এটা ছিল আমাদের গত দিনের কোড, আমরা জাস্ট কোডটাকে ক্লিন করে ফেলতেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটাই আমরা ইউজ করব, ওকে। সো প্রথমে আমি রিকোয়ার ইউজ করতেছি, তার আগে আমি একটা ফাংশন ক্রিয়েট করি। সে ফাংশন উইথড্র নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এখানে ধরুন আমাদের অ্যামাউন্ট আছে, ওকে, অ্যান্ড এইটা আমাদের পাবলিক হবে এবং আমাদের কার্লি ব্রেসেস দিয়ে দিলাম। আমরা রিকোয়ার করব অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান 0। আমি যে অ্যামাউন্ট এখানে রাখতে চাচ্ছি সেটা ডেফিনেটলি কি হবে, 0 চাইতে বেশি হতে হবে। তাহলে অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দ্যান 0 হতে হবে, ওকে। তাহলে আমরা বলেছিলাম প্রথমে কন্ডিশন দিব, দিস ইজ আওয়ার কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তো সেটা এক্সিকিউট করে ফেলবে, যদি ট্রু না হয় তাহলে এই মেসেজটা কি করবে, শো করবে অ্যাজ এরর মেসেজ। আমরা আরও একটা এখানে লিখতে পারি, রিকোয়ার ব্যালেন্স মেসেজ ডট সেন্ডার। মেসেজ ডট সেন্ডার কি ছিল বলেছিলাম আমরা, এটা ছিল আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল, রাইট। সো গ্রেটার দ্যান অর ইকুয়াল অ্যামাউন্ট, যদি না থাকে আমরা বলবো ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ওকে। ব্যালেন্স নামে আমরা কোনো কিছু ক্রিয়েট করি নাই, সো আমরা একটা ক্রিয়েট করে ফেলি, ইন্ট পাবলিক ব্যালেন্স, ওকে। তাহলে indexed expression has to be a type mapping or array, ওকে। আমাদের এখানে একটা ইরর শো করেছে, ইররটা যদি সলভ করতে যাই তাহলে আমাদের একটা কনসেপ্টে যাওয়া লাগবে। আপাতত আমি যাচ্ছি না, ওকে। সো আমি আপাতত এটাকে কমেন্ট আউট করে রাখছি। হোপফুলি আমরা এর পরের ভিডিও অথবা এর পরের লেকচারে আমরা ওই কনসেপ্টটা দেখে ফেলবো, দেন আপনারা নিজেরাই এই ইররটা সলভ করতে পারবেন, ওকে। তো আমি তাহলে আপাতত এই দুইটা লাইন কমেন্ট আউট করে রাখতেছি। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে রিকোয়ারকে দেখানো আসলে। তাহলে রিকোয়ারটা আমরা দেখে ফেলেছি, রাইট। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লেটস সে ব্যালেন্স মেসেজ ডট সেন্ডার। এখান থেকে আমি কি করব, আমি এই কোডগুলো লিখতেছি, এগুলো যখন আপনারা টোকেন বিল্ড করবেন তখন এই কোডগুলো অনেক লিখবেন আপনারা, ঠিক আছে। সো অ্যামাউন্ট, আবারও বলি ব্যালেন্সের ইরোটা আপাতত আমরা কি করছি, স্কিপ করতেছি। তাহলে আমি এবার কি করবো, অ্যাসার্ট ইউজ করবো এখানে, যে ব্যালেন্স মেসেজ ডট সেন্ডার কি হবে, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এইভাবে আমরা অ্যাসার্ট ব্যবহার করতে পারি। আমরা যদি রিভার্ট ইউজ করতে চাই তাহলে আমি এইভাবে লিখতে পারি পেয়েবল। সো পেয়েবল পরিচয়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মেসেজ ডট সেন্ড অ্যামাউন্ট। আমরা প্রত্যেকটা সিনট্যাক্স জানবো, সো নো ওয়ারিজ অ্যাবাউট দিস। সো রিভার্ট করতে পারি আমরা কি, পেমেন্ট ফেইল্ড। এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে পেয়েবলটা কি, আমি একটু বলে দিই আপনাদেরকে। পেয়েবলটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশনে ইথার রিসিভ করি, ট্রানজ্যাকশন করি, তখন সেই ফাংশনে আমাদের এটা ফাংশন হতে পারে, গ্লোবাল ভ্যারিয়েবল হতে পারে, যে মূলত রিসিভ করবে, তার আগে আমাদের পেয়েবল নিতে হয়। সো পেয়েবল এইটা আমি মেনশন করা মানে হচ্ছে আমি এখানে কি করব, ইথার রিসিভ করব, ভেরি সিম্পল, ওকে। তাহলে আমি এখানে বলতেছি যে মেসেজ ডট সেন্ড অ্যামাউন্ট, এটা যদি ফলস হয় অর্থাৎ আমি এখানে এই অ্যামাউন্টটা সেন্ড করব, ওকে।
তাহলে এইটা যদি কি হয় সেন্ড না হয় তার মানে কি আমার পেমেন্টটা ফেইলড হয়েছে। পেমেন্ট করতে চাচ্ছি। তার মানে পেমেন্টটা ফেইলড হয়েছে। তাহলে আমি কি বলতেছি? যদি না হয় তাহলে কি হবে? পেমেন্ট আমার ফেইলড করবে। তাহলে এই ৩ টার ক্ষেত্রে আমরা কি বলেছি যে আমার এই ক্ষেত্রে যদি আমার ফেইল করে, এই ক্ষেত্রে যদি ফেইল করে আমাদের গ্যাসটা আমাদেরকে ফেরত দিবে। বাট অ্যাসার্ট এ কি করবে না আমাদেরকে? গ্যাস ফেরত দিবে না। তাহলে এই হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং ইন সলিডিটি।